ছোট এই জীবনে মানুষ অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়, তেমনি আমিও আজ পরিস্থিতির চাপে এমন একটা অবস্থানে আছি যেখান থেকে বের হতে হলে আমার কাছে একটাই উপায় আছে, অ্যান্ড দ্যাট ইজ ডু অর ডাই। একটা 5 তলা বিল্ডিং, 5th ফ্লোরে আছি আমি। রক্তাক্ত অবস্থায় আমাকে বেঁধে রাখা হয়েছে, 50 জন গার্ড উইথ হাই পাওয়ার আর্মস। আমি একা, আমার হাতে সময় 10 মিনিট। আমাকে বাঁচাতে হবে 3 জন মানুষকে, আমার স্ত্রী ঈশা, 5 বছরের মেয়ে আরিফা এবং আমার বোন আশা। আপনারা সবাই জানেন আশা ভিলেন, তবুও কেন ওকে বাঁচাতে চাইছি জানতে হলে গল্পের সাথেই থাকুন। অথচ কয়েক ঘন্টা আগেও আমি আর 5টা সাধারণ মানুষের মতো হাসি খুশি ছিলাম, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেছে। এবার মূল কাহিনীতে আসা যাক। আমার সাথে এমন কি হয়েছে জানতে হলে আবার আমাদের সেখান থেকে শুরু করতে হবে যেখানে শেষ হয়েছিল। ঈশা আমাকে বলল, রেদওয়ান, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবে? আমি বললাম, হুম, বলো। ঈশা বলল, এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসো, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর অন্য কোনো পিছুটান থাকবে না। আর 5 জন সাধারণ মানুষের মতো আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। প্রমিস মি ইউ উইল নট গো টু দ্য ডার্ক ওয়ার্ল্ড এনিমোর। আমি বললাম, আই প্রমিস, আই ওয়ান্ট। ঈশা আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ, 2025 ইন লন্ডন। ঈশা বলল, আরিফা, গেট আপ মাম্মা, আজকে তোমার স্কুলের প্রথম দিন, তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য রেডি হও। আরিফা বলল, আম্মু, আর একটু ঘুমাই। ঈশা বলল, নো, ইউ হ্যাভ টু ওয়েক আপ, আদারওয়াইজ ইউ উইল লেট। অনিচ্ছা সত্ত্বেও আরিফা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ওয়াশরুমে গেল। ঈশা বলল, গুড মর্নিং হানি। আমি বললাম, গুড মর্নিং। আরিফা কোথায়? ঈশা বলল, রেডি হচ্ছে স্কুলের জন্য। আমি বললাম, ও। অন্যদিকে বাংলাদেশে আশা বলল, পিয়াস। পিয়াস বলল, ইয়েস ম্যাম। আশা বলল, ডিড ইউ ফাইন্ড হিম? পিয়াস বলল, ম্যাম, আমরা চেষ্টা করছি, পুরো বাংলাদেশে তাকে খোঁজা হয়েছে, কিন্তু বাংলাদেশের কোথাও সে নেই। আমার মনে হয় সে দেশের বাহিরে চলে গেছে। আশা বলল, আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজ, দেশে না থাকলে দেশের বাহিরে খোঁজো, ওকে যেভাবেই হোক আমার চাই। পিয়াস বলল, ওকে ম্যাম, আই গট ইট। আশা বলল, হুম। আমি বললাম, জান, আমি কি 1 কাপ কফি পেতে পারি? ঈশা বলল, শিওর। কফি খেতে খেতে একটু ফেসবুকে নিউজ দেখছিলাম, তখনই একটা ভিডিওতে আমার চোখ আটকে গেল, আর ভিডিওটা দেখে আমার ভেতরে লুকিয়ে রাখা 5 বছরের হিংস্রতা জেগে উঠল। ভিডিওটা ছিল আশার, হে ডেভিল, হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন। আর থাকবে না কেন, আমার থেকে পালিয়ে বাঁচতে পেরেছো, এখন তো ভালো থাকারই কথা, আর কত পালিয়ে থাকবি, এবার তো বেরিয়ে আয়। খুব তো বড় বড় বলতি, আই এম ডেভিল, দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড। কোথায় গেল সেই কিং? ডার্ক অ্যাঞ্জেলের কাছে আসলে বাঘও বিড়াল হয়ে যায়। এক কাজ কর, যদি আমার সাথে লড়াই করার শক্তি না থাকে, তাহলে তোর বউ মানে আমার বেস্টির থেকে শাড়ি আর চুড়ি নিয়ে পরে বসে থাক, আর পুরুষ মানুষ হলে ইঁদুর বিড়াল খেলাটা এবার বন্ধ কর। লেটস এন্ড দ্য গেম এন্ড ফাইট উইথ মি, বেস্ট অফ লাক। ভিডিওটা দেখার পর আমার ভেতরে 5 বছর যাবত লুকিয়ে রাখা হিংস্রতা জেগে উঠলো, আর সেটা ঈশার চোখ এড়ালো না। তখন সে আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখলো। আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। ঈশা আমার মাথাটা নিয়ে ওর কোলে রাখলো। ঈশা